আসসালামু আলাইকুম। গ্লোবাল বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরানে হামলার মুখে এরদোয়ানের তুরস্কের কড়া সতর্কবার্তা। মার্কিন নৌবহর ও ইসরায়েলি আগ্রাসনের আশঙ্কায় মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের ব্ল্যাক হোলের দিকে এগোচ্ছে পুরো অঞ্চল। যে কোনো মুহূর্তেই ইসরায়েল আমেরিকাকে কঠিন থেকে কঠিনতম জবাব দেওয়া হবে। ইরানের যদি কোনো প্রকার হামলার দুঃসাহস দেখায় তবে আস্ত থাকবে না ইসরায়েল ও আমেরিকা, এমনটি সতর্কবার্তা দিয়ে কাঁপন ধরালো তুরস্কের অন্যতম প্রেসিডেন্ট এরদোয়ান। দর্শক, জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব 90টি যুদ্ধ বিমান দিয়ে ইরানে হামলা চালাবে কি যুক্তরাষ্ট্র? কোন ঘাঁটিতে রয়েছে মার্কিন এই মরণাস্ত্রগুলো? ইরানের পাল্টা হামলা থেকে রক্ষা পাবে কি তবে মার্কিন বাহিনী? কারণ ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী শুধু সাধারণ হুমকি নয়, ডাইরেক্ট হামলা হবে। কোনো আলোচনা নয়, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। ইরানের গায়ে 1 ইঞ্চি আঁচড় লাগলে 10 ইঞ্চি 70 হাত মাটির নিচে পুঁতে ফেলবে, এটাই তাদের অঙ্গীকার। দর্শক, এ বিষয়ে জানিয়ে দিব আরো একটি বিস্তারিত ডেস্ক রিপোর্ট। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্য উত্তাপ। ফ্লাইট বাতিল করলো ইউরোপ। ইরানের পাল্টা হামলায় ধ্বংস হবে কোন মার্কিন সামরিক ঘাঁটি? কেন হঠাৎ একের পর এক ইউরোপীয় বিমান সংস্থা মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে ফ্লাইট বাতিল করছে? তাহলে কি যুদ্ধ লেগেই যাচ্ছে? যদিও ইরানের দিকে তেড়ে আসা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী এখনো তার লক্ষ্যে পৌঁছায়নি, তবে সমরবিদদের ধারণা এটি আর অল্প সময়ের মাঝেই পারস্য উপসাগরে যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর যুদ্ধের ঘণ্টা বেজে যেতে পারে। যে কোনো মুহূর্তেই যুদ্ধের অশনি সংকেতের বাজনা বেজে যাবে। তাই মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট ইউরোপীয়রা বাতিল করতে বাধ্য হচ্ছে। দর্শক, চোখ রাখুন, দেখতে থাকুন। যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর ভয়ঙ্কর আপডেট সংবাদ আমাদের চ্যানেল থেকে প্রকাশিত হবে ইনশাআল্লাহ। অবশ্যই পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চোখ রাখুন বাংলা নিউজ লাইভের উপর। ইরানে আমেরিকার হামলা যখন যে কোনো সময় ঠিক তখনই আসরে নামলো এরদোয়ানের তুরস্ক। ইসরায়েলের হামলার সম্ভাবনা, আমেরিকার নৌবহরে উপস্থিতি আর ব্রিটিশ যুদ্ধ বিমানের আগমন, একই সঙ্গে ইরানের তীব্র প্রতিরোধ, সব মিলিয়ে এক অনিশ্চিত উত্তেজনার ল্যান্ডস্কেপ গোটা মধ্যপ্রাচ্যে। এই আবহে সতর্ক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, একটি আঘাত পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে দিতে পারে বলে শঙ্কা করেছেন তিনি। তেহরানও জানিয়েছে সীমিত কিংবা সার্জিক্যাল হামলাকেও সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে তারা। বিশ্লেষকদের মতে ইরানের প্রতিরোধ এতটাই ভয়ঙ্কর হবে, সহজে এগোতে পারবে না কোনো পক্ষই। হামলার আগুন ছড়িয়ে পড়লে তা কাটা তার পেরিয়ে কাকে পোড়াবে তা অনিশ্চিত বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরাও। মধ্যপ্রাচ্যের আকাশে আরো ঘন হচ্ছে যুদ্ধের মেঘ। একটি হামলা আর তাতেই জ্বলে উঠতে পারে গোটা অঞ্চল। ইরানকে ঘিরে উত্তেজনার আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় এবার সতর্ক বার্তা দিল আঙ্কারা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানে হামলা মানেই শুধু একটি দেশের উপর আঘাত নয়, তা গোটা মধ্যপ্রাচ্যকে ঠেলে দিতে পারে ভয়াবহ অস্থিতিশীলতার দিকে। দেশটির এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ফিদান বলেন, ইরানের ওপর আঘাত আনার সুযোগ খুঁজছে তেল আবিব। তার ভাষায় এই হামলার বিষয়ে সবচেয়ে বেশি আগ্রহী নেতানিয়াহু প্রশাসন। সম্প্রতি তেহরান সফরের সময় এই আশঙ্কার কথা সরাসরি ইরানের দিকে নেতৃত্বকে জানিয়ে এসেছেন বলেও জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে ইরানের যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করার কথা পূর্ণ ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এরই মধ্যে কড়া বার্তা দিয়েছেন তেহরান। রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, শত্রুপক্ষের যে কোনো হামলাকেই তারা পরিপূর্ণ যুদ্ধ হিসেবে বিবেচনা করবে। তার হুঁশিয়ারি, সীমিত, ব্যাপক কিংবা তথাকথিত সার্জিক্যাল হামলা সবকিছুর জবাব হবে সর্বাত্মক ভয়াবহ। এদিকে উত্তেজনার আগুনে ঘি ঢেলেই চলছে ট্রাম্প প্রশাসন। খোদ মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, ইরানকে লক্ষ্য করে উপসাগরীয় অঞ্চলে পাঠানো হয়েছে শক্তিশালী নৌবহর। মার্কিন গণমাধ্যম বলছে, এর মধ্যে মধ্যপ্রাচ্যের পথে ইউএসএস
আব্রাহাম লিঙ্কন সহ স্ট্রাইক গ্রুপ। জবাবে তেহরান জানিয়েছে সার্বভৌমত্বে আঘাত এনে প্রতিক্রিয়া হবে অবশ্যম্ভাবী। দেশ জুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। প্রস্তুত আইআরজিসি সহ রিজার্ভ বাহিনী, বসে নেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে থাকা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীও। এই হুমকি আর পাল্টা হুমকির খেলায় শেষ পর্যন্ত কার হাতে পড়বে তা নিশ্চিত করে বলা না গেলেও বিশ্লেষকরা বলছেন আরেকটি অনিশ্চিত সংঘাত তথা ব্ল্যাক হোলের পথে মধ্যপ্রাচ্য। 90টি যুদ্ধ বিমান দিয়েই কি ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? কোন ঘাঁটিতে রয়েছে মার্কিন এই মরণাস্ত্রগুলো? ইরানের পাল্টা হামলা থেকে রক্ষা পাবে তো মার্কিন বাহিনী? কারণ ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে ট্রিগারে হাত রেখেছে তার বাহিনী। আর ইরানের একজন শীর্ষ ধর্মীয় নেতা যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানের মিসাইলের নাগালেই রয়েছে মার্কিন সামরিক ঘাঁটিগুলো। এদিকে ইরানের দিকে তেড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পঞ্চম রণতরী। উত্তপ্ত এই পরিস্থিতিতে যুদ্ধের সিদ্ধান্ত কার হাতে? ইরানকে ঘিরে এখন নতুন ফন্দি আসছে যুক্তরাষ্ট্র। তাই তো পাল্টা সামরিক প্রস্তুতির কমতি রাখছে না আয়াতুল্লাহ আলী খামেনির দেশটিও। ইরান বুঝে গেছে তাদেরকে ঘিরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ অনিবার্য। তবে শত্রুর বিরুদ্ধে সর্বদা সজাগ অবস্থানে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সতর্ক করে আইআরজিসির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেছেন, ইহুদিবাদীরা যদি আমাদের নিয়ে আবারও ভুল হিসাব করে তাহলে তাদেরকে অত্যন্ত বেদনাদায়ক এবং অনুশোচনামূলক পরিণতির মুখোমুখি হতে হবে। আইআরজিসি পূর্বের চেয়েও শক্তি অর্জন করেছে। আমাদের বাহিনীর হাত ট্রিগারেই রয়েছে, যা যে কোনো সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বিস্ফোরিত হবে। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। প্রশ্ন হলো, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা চালালে কোন অস্ত্র দিয়ে ইহুদিবাদীদের ঘায়েল করবে তেহরান? এর উত্তর দিয়েছেন ইরানের শীর্ষ ধর্মীয় নেতা মোহাম্মদ জাভেদ আজ আলী আকবরী। মধ্যপ্রাচ্য থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের মিসাইলের নাগালেই রয়েছে এমনটি জানিয়ে মোহাম্মদ জাভেদ বলেছেন, যুক্তরাষ্ট্রের সকল ঘাঁটি আমাদের মিসাইলের স্পষ্ট এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। কিন্তু প্রশ্ন হলো, কোথায় রয়েছে যুক্তরাষ্ট্রের সেই 90টি যুদ্ধ বিমান? ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিজেদের আগ্রাসী রূপের পরিচয় দিতে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন বিমান বাহিনী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ওয়েবসাইটের এক তথ্য বলছে, ইউএসএস আব্রাহাম লিঙ্কন হল মার্কিন নৌবহরের পঞ্চম বিমানবাহী রণতরী। শত্রুর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে সবসময় এই রণতরীটি প্রস্তুত থাকে, যা শত্রুপক্ষের চালানো আকাশপথের হামলা ঠেকাতে ব্যবহৃত হয়। এছাড়াও ভাসমান কিংবা উপকূলীয় লক্ষ্যবস্তুতে পাল্টা আক্রমণ চালাতেও এই রণতরীটি ব্যবহার করে মার্কিন নৌবাহিনী। মার্কিন সামরিক বাহিনীর একটি ভাসমান বিমান ঘাঁটি হিসেবে পরিচিত ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরীটি, যাতে রয়েছে পঞ্চম প্রজন্মের F-35C লাইটনিং E-4G গ্লারাসের মতো প্রায় 90টিরও বেশি যুদ্ধ বিমান এবং ক্রু ও সামরিক বাহিনীর সদস্য সহ প্রায় 5000 কর্মী। আরও আছে সি স্যাম্পারো মডেলের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। এছাড়াও রয়েছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, যেগুলো দিয়ে বিশ্বব্যাপী সামরিক শক্তি দেখাতে সক্ষম মার্কিন বাহিনী। তবে কি এই রণতরী থেকে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র? বিশ্লেষকদের ধারণা, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হলে ইউএসএস আব্রাহাম লিঙ্কনে থাকা যুদ্ধ বিমানগুলো দিয়েই আয়াতুল্লাহ আলী খামেনির দেশটিতে আক্রমণ চালাবে মার্কিন বাহিনী। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমাদের একটি রণতরী ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা ইরানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। হয়তো দেশটির বিরুদ্ধে আমরা কোনো সামরিক পদক্ষেপ নেব না। ইরানের পাল্টা হামলায় ধ্বংস হবে কোন মার্কিন সামরিক ঘাঁটি? কেন হঠাৎ করে একের পর এক ইউরোপীয় বিমান সংস্থা মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে ফ্লাইট বাতিল করছে? তাহলে কি যুদ্ধ লেগেই যাচ্ছে? যদিও ইরানের দিকে তেড়ে আসা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী এখনো তার লক্ষ্যে পৌঁছায়নি, তবে সমরবিদদের ধারণা এটি আর অল্প সময়ের মাঝেই পারস্য উপসাগরে পৌঁছাবে। এরপর কি তাহলে ইরানের বিরুদ্ধে হামলার নির্দেশ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প?
নাকি ভিন্ন সমীকরণের অপেক্ষায় থাকবেন যুক্তরাষ্ট্রের শাসক? এবার কোন মিসাইলের ওপর ভরসা করবেন আয়াতুল্লাহ আলী খামেনি? মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আশাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে অঞ্চলটিতে। কারণ গত বছরের জুনেও ইরানের বিরুদ্ধে হামলা চালানোর আগে একই ধরনের সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছিল যুক্তরাষ্ট্র, যার কয়েকদিন পরেই ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালিয়েছিল মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এবারও কি তাহলে ইরানের বিরুদ্ধে বোমা হামলা চালাবে যুক্তরাষ্ট্র? ইরানের দিকে তেড়ে আসা যুক্তরাষ্ট্রের ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরীতে প্রায় 90টিরও মতো যুদ্ধ বিমান রয়েছে বলে জানা গেছে। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো বলেই দিয়েছেন এই দানবাকৃতির রণতরীর শক্তি দেখাবে ইরান। কিন্তু পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ঠিক কি করতে যাচ্ছে? মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের কমপক্ষে 19টি সামরিক ঘাঁটি রয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তাদের প্রতিবেদনে সম্প্রতি জানিয়েছে, যার মাঝে কাতারেই রয়েছে মধ্যপ্রাচ্য থাকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আলোক, যেটিকে লক্ষ্য করে গত বছরের জুনে প্রতিক্রিয়ামূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তেহরান। আর ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক শক্তি দেখালে মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলো যে তেহরানের পাল্টা হামলা থেকে রক্ষা পাবে না, সেই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ ধর্মীয় নেতা মোহাম্মদ জাভেদ হাজ আলী আকবরী। এই প্রসঙ্গে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সকল সামরিক ঘাঁটি আমাদের মিসাইলের স্পষ্ট এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান যে তাদের টার্গেট সেট করে ফেলেছে সেই বিষয়টি আবারও জানিয়েছেন ইরানের আইন প্রণেতা ও দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির সাবেক শীর্ষ কর্মকর্তা ইসমাইল কাউসারি। ইরানের প্রতিরোধমূলক হামলার প্রাথমিক লক্ষ্যবস্তু মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলো, এমনটি জানিয়ে কাউসারি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি আমাদের নিয়ে আবারও ভুল হিসাব করে তাহলে মধ্যপ্রাচ্যে থাকা তাদের সামরিক লক্ষ্যবস্তুগুলো উড়িয়ে দেওয়া হবে। 24 জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে এই মধ্যপ্রাচ্যগামী বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করলো কেন ইউরোপীয়রা? সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল এবং সৌদি আরবগামী বেশ কয়েকটি ফ্লাইট হঠাৎ করেই বাতিল করেছে এয়ার ফ্রান্স, KLM এবং সুইস বিমান সংস্থায়। এই প্রসঙ্গে ব্রিটিশ এভিয়েশন এজেন্সি KLM এর দাবি, ভূ রাজনৈতিক পরিস্থিতির